ভারতের আসাম রাজ্যে অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি চালু হতে যাচ্ছে। গত ১৩ মে নতুন মন্ত্রিসভা গঠনের পর প্রথম বৈঠকেই এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে রাজ্য সরকার। জানানো হয়েছে আগামী ২৬ মে বিলটি বিধানসভায় তোলা হবে। তবে এই আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাজ্যের মুসলিম নেতারা। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি দীর্ঘদিন ধরেই এক দেশ এক আইন নীতির অংশ হিসেবে ইউসিসি বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়ে আসছে। ইতোমধ্যে উত্তরাখণ্ড, গোয়া ও গুজরাট এই পথে এগিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে আসাম। গত ১৫ মে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, প্রস্তাবিত আইনটি সব নাগরিকদের জন্য সমান আইনি অধিকার নিশ্চিত করবে, বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষা দেবে। তবে আদিবাসী ও তফসিলি জনগোষ্ঠীকে এই আইনের বাইরে রাখা হবে, যাতে তাদের নিজস্ব রীতি ও সামাজিক কাঠামো অক্ষুণ্ণ থাকে। সরকারি পরিকল্পনা অনুযায়ী বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, ভরণ পোষণ এবং লিভিং রিলেশনশিপ বা বিয়ে ছাড়া একসঙ্গে বসবাসের মতো বিষয় একটি অভিন্ন আইনি কাঠামোর আওতায় আনা হবে। প্রস্তাবিত আইনে নারীদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর এবং পুরুষদের জন্য ২১ বছর নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বহুবিবাহ নিষিদ্ধ করার কথাও বলা হয়েছে। আসাম সরকার বলছে, এই আইন কার্যকর হলে স্বামী স্ত্রী, সন্তান এবং বাবা মায়ের জন্য সমান উত্তরাধিকার অধিকার নিশ্চিত হবে। বিবাহিত নারী ও লিভ ইন সম্পর্কে থাকা নারীরাও ভরণ পোষণের অধিকার পাবেন। এছাড়া সব সন্তানের আইনি বৈধতা নিশ্চিত করা হবে এবং ৫ বছরের কম বয়সী শিশুদের প্রাথমিক হেফাজত মায়ের কাছে রাখার বিধান থাকবে। কন্যা সন্তানদের সম্পত্তিতে সমান অধিকার নিশ্চিত করার কথাও বলা হয়েছে আইনে। তবে ভারতের মুসলিম সমাজের বিভিন্ন সংগঠন ও ধর্মীয় নেতারা দীর্ঘদিন ধরেই ইউসিসির বিরোধিতা করে আসছেন। তাদের অভিযোগ, এই আইন মুসলমানদের ব্যক্তিগত ধর্মীয় আইনের উপর হস্তক্ষেপ করবে। বিশেষ করে বিয়ে, তালাক ও উত্তরাধিকারের মতো বিষয় ইসলামী শরিয়াহ অনুযায়ী পরিচালিত হওয়া উচিত বলে মনে করেন তারা। ইউসিসির সমালোচকদের মতে, একটি অভিন্ন আইন চাপিয়ে দিলে ধর্মীয় স্বাধীনতার সাংবিধানিক অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ধরনের আইনের মাধ্যমে সংখ্যালঘুদের উপর সংখ্যাগরিষ্ঠদের রীতিনীতি চাপিয়ে দেওয়ার আশঙ্কাও তৈরি হয়। বিশেষজ্ঞরা বলছেন, আদিবাসী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে এই আইনের বাইরে রাখার সিদ্ধান্তটি গুরুত্বপূর্ণ, কারণ ভারতের বহু আদিবাসী সমাজে নিজস্ব পারিবারিক ও সম্পত্তি আইন প্রচলিত রয়েছে। উত্তর পূর্বাঞ্চলের কিছু সমাজে বহু বিবাহ বৈধ এবং নিজ সম্প্রদায়ের বাইরে বিয়ে করলে নারীরা জমির অধিকার হারান। তাই এসব ক্ষেত্রে অভিন্ন আইন প্রয়োগ করলে সামাজিক উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে আসামের পাশের রাজ্য পশ্চিমবঙ্গেও ভবিষ্যতে ইউসিসি চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে প্রথমবার সরকার গঠন করা বিজেপি তাদের নির্বাচনী ইশতেহারে ইউসিসি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল।